হর হর মহাদেব শম্ভু, হরে কৃষ্ণ। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই মহাশিবরাত্রি ব্রতে যে মহাদেবকে অভিষেক করানোর পর সেই চরণামৃত কি আমরা গ্রহণ করব? কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে কি বিধান রয়েছে এবং যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত নন, যারা শৈব শাক্ত গানপত্য প্রভৃতি সম্প্রদায়ে রয়েছেন, তারা কি করবেন? এক্ষেত্রে আপনাদের আমি শাস্ত্রীয় ব্যাখ্যা দেবো। সম্পূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি আমি ক্লিয়ার করব। তো শাস্ত্রে কি বলেছে? মহাদেব শিব পুরাণে বায়বীয় সংহিতায় 11 নম্বর অধ্যায়ের 80 নম্বর শ্লোকে বলেছেন, মদস্থ মদগন্ধস্থ নৈবেদস্থ চ বর্জনম সমানম সর্ববর্ণানাম ব্রাহ্মণানাম বিশেষত। এখানের মানে বলছে যে মদস্থ মদগন্ধস্থ নৈবেদস্থ চ বর্জনম, মহাদেবকে যে গন্ধ পুষ্প বিল্ল পত্র চরণামৃত যেটা আমরা নিবেদন করছি, বলছে সকলই বর্জনম। সমানানাম সর্ববর্ণানাম, সকল বর্ণের ক্ষেত্রে, বিশেষত ব্রাহ্মণাম, ব্রাহ্মণদের ক্ষেত্রে তো আরোই বর্জনীয়। এবার এক্ষেত্রে দুটো ব্যাখ্যা রয়েছে। এখানে যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত আছেন তারা এই মহাদেবের চরণামৃত বা মহাদেবকে নিবেদিত ফল কিন্তু বা প্রসাদ গ্রহণ করবেন না, কারণ মহাদেব নিজে বারণ করছে। তাহলে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা কেন এই অভিষেক করবে বা কেন মহাদেবকে ফল প্রসাদ নিবেদন করবে? তার কারণ হচ্ছে মহাদেবের প্রীতি বিধানের জন্য, মহাদেবকে সন্তুষ্টি বিধানের জন্য, মহাদেবকে প্রসন্ন করার জন্য। এতে মহাদেব প্রসন্ন হন। এবার এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা যদি ভগবানকে নিবেদন করে ফল বা মহাদেবকে যে ধরনের পুষ্প ফল যাই হোক নিবেদন করবে, সেটা যদি ভগবানকে নিবেদন করার পরে মহাদেবকে নিবেদন করে, সেক্ষেত্রে তারা গ্রহণ করতে পারবে। এবং তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করার পরেই কিন্তু মহাদেবকে নিবেদন করবে, সেক্ষেত্রে তারা সেই ফলটাকে গ্রহণ করতে পারে। কিন্তু মহাদেবকে যে অভিষেক করবে, সেই অভিষেকের চরণামৃত কিন্তু গ্রহণ করতে মহাদেব নিজে শিবপুরাণে মানা করেছে। তাহলে বুঝতে পারছেন কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা কিন্তু এই মহাদেবের চরণামৃত গ্রহণ করবেন না। এবারে প্রশ্ন হচ্ছে, আপনারা যারা শৈব শাক্ত গানপত্য সম্প্রদায় রয়েছেন তারা কি করবেন? তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চরণামৃতটা মনের থেকে ইচ্ছে হলে গ্রহণ করতে পারেন, তাদের ক্ষেত্রে এরূপ কোনো বিধিনিষেধ নেই, এবং তারা ফল বা প্রসাদও গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে কোনো শাস্ত্রীয় বিধান বা বিধিনিষেধ নেই। কিন্তু যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত আছেন তারা কিন্তু মহাদেবকে যে ফল নিবেদন করবেন সেটা সরাসরি আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে মহাদেব নির্দেশ দিয়েছেন বা শাস্ত্রীয় বিধান রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বা রাধা মাধবের সেবায় ভোগ নিবেদন করে সেই প্রসাদ মহাদেবকে নিবেদন করে মহাপ্রসাদ রূপে আপনারা গ্রহণ করতে পারেন। তো চরণামৃত কিন্তু কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা গ্রহণ করবেন না। আর যারা শৈব বা শাক্ত সম্প্রদায় বা গানপত্য সম্প্রদায় আছেন তারা চাইলে গ্রহণ করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। হর হর মহাদেব শম্ভু।